আমার কুলদেবী, আমার মেয়ের জীবন এখন তোমারই হাতে। আজ থেকে এই মেয়ের বাবা এবং মা সবই তুমি দেবী। আমার বাচ্চাকে কখনোই অনাথ ছেড়ে দিও না। আমার মেয়েকে জীবন দান করো, আমার মেয়ের প্রাণ রক্ষা করো দেবী। পরাশক্তি, আমাকে দেখে কিছু মনে পড়ছে? আমি নৃত্য শিখানোর নটরাজ এসেছি। আমি আমার জীবনের কাহিনী তোমার সামনে শেষ করতে এসেছি। না জানি কত লোক আমার কাছে নৃত্য শিখতে আসতেন, কিন্তু এখন আমাকে দেখে দূরে সরে চলে যান কেন? আমার নৃত্য কলায় কোনো ভুল আছে? না, এখানকার মানুষের মধ্যে জাগরণ কমে গেছে। মাতা আমার নৃত্য কলার কোনো অনুজ নেই সেটা মনে করে এক ধনী ঘরের মেয়েকে নৃত্য শেখানোর জন্য গিয়েছিলাম। আমার মেয়েকে নৃত্য শেখানোর কোনো দরকার নেই, এই পয়সা রেখে নাও, তোমার কাজ আসবে, এরকম বললেন। আমাকে উনারা ভিখারি মনে করলেন মাতা, ভিখারি মনে করলেন। মাতা, যখন নটরাজ নৃত্য করতেন তখন আমার সম্মান ছিল, আমার দাপট ছিল মাতা। ঘুঙরুর আওয়াজ যিনি বের করতেন উনাকে ভিখারি মনে করলেন মাতা। যখন আমার এই শরীর আর কোনো কাজের নয়, দেবী আজকে তোমার সামনে এবার আমি নষ্ট করে ফেলছি। তোমার এই ত্রিশূল দিয়ে আজকে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে মাতা। উমা মহেশ্বরী, এ কি ঠাকুরদা, এমনি করে তাকাচ্ছেন? তোমার নাম কি খুকি?
আপনি তো এক্ষুনি বললেন উমা মহেশ্বরী এই নামেই ডাকবে আমাকে। ঠিক আছে, এমনি ডাকবো। ঠাকুরদা, আমি আপনার সঙ্গে আসব। আমাকে কি আপনি নৃত্য শেখাবেন? মাতা অখণ্ডেশ্বরী, আমার নৃত্যকলাকে আগে বাড়ানোর জন্য তুমি নিজেই তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়েছো। আমরা চোখে দেখতে না পাই সেই দেবী পরম শক্তি মাতা, যে অসহায় বলতে পারে না সেই সাপ খুকির রক্ষার জন্য আসছে। কত বিচিত্রময় এই খুকি। এসো খুকি। মা, আমায় অনুমতি দিন। নাগদেবী, আসুন। শুনেন, যতক্ষণ পর্যন্ত আমার সানাই বাজানো শেষ না হয় এখানে কেউ নৃত্য করতে পারবে না। আমি কোনো সাধারণ ব্যক্তি নই। সানাই বাদক হিসাবে সারা দেশ আমায় জানে। আমার সানাই শোনার জন্য এখানে অনেক লোক এসেছেন। আমার সানাইয়ের সুর শুনে ওই সাপ এখানে নিজেই নৃত্য করবে। এই মহান সানাই বাদককে এখানে এই মঞ্চে ডেকে আমার সামনে একে ওকে ডেকে নৃত্য করাবে, তাহলে আমার এই গৌরবের কি হবে? যদি তাকে এখানে নৃত্য করতেই হয় তাহলে প্রথমে আমিই বাজাবো, আর ওই সাপকে আসতে দাও। আমার সানাই বাজানো যখন এখানে সব স্বীকার করে নেবে, তারপর যার ইচ্ছে নাচা সে নাচুক। বাবু, প্রথমে উনাকেই বাজাতে দিন, তারপরে উমা নৃত্য করবে। কার উপর সন্তুষ্ট হয়ে নাগদেবী আসবেন সবাই দেখবে। সে অনেক বাজিয়ে নিয়েছে। দত্তবাবু, নাচ শুরু করেন। শেষ তুই করে দেবা আদি শঙ্করা পরাশক্তি তুই দেব লোকেরই সর্বশক্তি
হে মা নাগেশ্বরী, জগতের তুই লোকেশ্বরী। এই গর্ব মানুষকে ধ্বংস করে দে, বড়রা এরকম বলে থাকেন। তার সততা তো দেখেই নিলি। হ্যাঁ, যতই খ্যাতি পায় না কেন, কিন্তু এরকম তো বলতে নাই না। হ্যাঁ দাদা, সেই জন্যই তো দেবী মার আওয়াজটাই ছিনে নিলেন। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন। সানাই থেকে কি আওয়াজ বেরোচ্ছে না? গত থেকে সাপও বেরোয়নি। হ্যাঁ যারা গর্ব করে থাকেন তাদের প্রতি দেবী মার এই উত্তর। হ্যাঁ, সত্যি বলছো। ওই মেয়ের নাচে ভক্তি ছিল, সেই জন্যই দেবী দর্শন দিলেন। লাজ শরম যদি এর মধ্যে কিছু থাকে, সে আর কখনো সানাইতে হাত দেবে না। হে ভাই, নাগ নাগিন এখানে রাস্তা পার করছে, ঘোড়ার গাড়ি সাবধানে পার করো। শোনো ভাই, আমি তোমার সামনে হাত জোর করছি। ও, তাহলে তুই হলি ওই সাপ। তোর কাছে ভক্তি বড় আর কলা ছোট। আমার সানাইয়ের সুর শুনে যেসব লোকেরা হাততালি দেন, আমার অপমান করলেন, সেটা শুধু তোর কারণে। তোকে আমি ছাড়বো না, প্রাণে মেরে দেব। হে নাগরাজ, এ কি করলে? শিব 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 শিব। এই নাগ নাগিনের মধ্যে তুই নাগকে মেরে দিয়েছিস, এবার এই নাগিন তোর প্রাণ না নিয়ে তোকে ছাড়বেই না। প্রতিশোধ নেবে আমার উপর? যেখানে পালাস না কেন, তোকে আমি ছাড়বো না। হে দুষ্টু পুরুষ, তুই আমার নাগরাজকে মেরেছিস। তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? তোকে ছাড়বো না, তোকে আমি প্রাণে মেরে দেব। তুই তোর স্ত্রীর সাথে মিলন করতে পারবি না, তোকে আমি মেরেই ফেলবো। যে কষ্ট আমি পাচ্ছি, সেই কষ্ট তোর স্ত্রীও পাবে। প্রতিজ্ঞা করছি।